আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, শিক্ষাঙ্গন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ভালোবাসা অভিনন্দন জানাই। আজ আমি পড়াবো দশম শ্রেণীর ইতিহাসের একটি বিষয়, বিপ্লবী আন্দোলনে প্রীতিলতা ওয়াদ্দেদারের অবদান। বাংলা তথা ভারতের বিপ্লবী আন্দোলনে চট্টগ্রামের প্রীতিলতা ওয়াদ্দেদারের অবদান অপরিসীম। তিনি একজন নারী হয়েও পরাধীন ভারতে সংসারের সুখ শান্তিকে জলাঞ্জলি দিয়ে দেশমাতৃকার মুক্তির জন্য ইংরেজ বিরোধী আন্দোলনে নিজেকে আত্মাহুতি দিয়েছিলেন। তিনি চট্টগ্রামের ধলঘাট গ্রামে জন্মগ্রহণ করেন। মেধাবী ছাত্রী প্রীতিলতা ঢাকায় আইএ পড়ার সময় লীলা নাগ রায়ের দীপালি সংঘ ও কলকাতার বেথুন কলেজে পড়ার সময় কল্যাণী দাসের ছাত্রী সংঘের সঙ্গে যুক্ত হন। তিনি দেশমাতৃকাকে মুক্ত করতে, পরাধীন ভারতকে স্বাধীন করতে মাস্টারদা সূর্য সেনের সশস্ত্র বিপ্লবী দলে যোগ দেন এবং তিনি ফুলতার ছদ্মনাম গ্রহণ করেন। তিনি বলেছিলেন, পরিবারের প্রতি কর্তব্যকে দেশের প্রতি কর্তব্যের কাছে বলি দিতে পারবো। মাস্টারদার নেতৃত্বে 1930 সালে ব্রিটিশদের চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এই লুণ্ঠনের সময় তিনি সক্রিয়ভাবে আন্দোলনে অংশগ্রহণ করেন। তিনি টেলিগ্রাফ ও টেলিফোন অফিস ধ্বংস করে দেন, পুলিশ লাইন দখল করেন। শুধু তাই নয়, তিনি 1930 সালে জালালাবাদ পাহাড়ের যুদ্ধে, 1932 সালে ধলঘাটের যুদ্ধে তিনি অংশ নেন। তিনি মাস্টারদার একজন সক্রিয় অনুগামিনী ছিলেন। পরাধীন ভারতের বিপ্লবী আন্দোলনে পুরুষের পাশাপাশি নারীরাও পিছিয়ে নেই, তা প্রীতিলতাকে দেখলেই বোঝা যায়। তার কর্মকাণ্ড, তার আত্মত্যাগ, দেশের প্রতি অকৃত্রিম ভালোবাসা তৎকালীন ভারতবর্ষে নারী সমাজকে দারুণভাবে অনুপ্রাণিত করেছিল। আমরা জানি, ইংরেজ আমলে পাহাড়তলি ব্রিটিশদের প্রবোধ কেন্দ্র ছিল ইউরোপিয়ান ক্লাব, যে ক্লাবে ইংরেজরা, ইউরোপীয়রা আনন্দ উপভোগ করত। সেই ক্লাবে ভারতীয়দের প্রবেশ নিষেধ ছিল। ভারতীয়দের এই ক্লাবে প্রবেশের নিষেধাজ্ঞা জারি করে ইউরোপিয়ান ক্লাবের দরজায় ব্রিটিশরা লিখে দিয়েছিল, ডগস অ্যান্ড নেটিভস আর নট অ্যালাউ। কুকুর এবং ভারতীয়দের প্রবেশ নিষেধ। ভারতবাসীর প্রতি অবমাননা, এই অমর্যাদাকর ঘৃণ্যকর আচরণ প্রীতিলতা ওয়াদ্দেদারকে ব্রিটিশ বিরোধী সক্রিয় আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে অনুপ্রাণিত করেছিল। তার নেতৃত্বে মাস্টারদার অনুপ্রেরণায় তিনি ইউরোপিয়ান ক্লাব আক্রমণ করেন। তিনি শপথ করে গিয়েছিলেন যে কোনোভাবেই ইংরেজ হাতে ধরা দেবেন না। তিনি তার সঙ্গে করে নিয়ে গিয়েছিলেন পটাশিয়াম সায়ানাইড, যার স্বাদ আজও কেউ বলতে পারেননি, যেটা মুখে দিলেই সঙ্গে সঙ্গে প্রাণ চলে যায়। তিনি সঙ্গে কাগজের মোড়কে পটাশিয়াম সায়ানাইড নিয়ে গেছিলেন। ধরা পড়ার গ্রেপ্তার হওয়ার আগে প্রীতিলতা ওয়াদ্দেদার পটাশিয়াম সায়ানাইড বিষ খেয়ে আত্মহত্যা করেন। এইভাবে তিনি ভারতীয় মুক্তি সংগ্রামের একজন প্রথম শহীদ। প্রীতিলতা ওয়াদ্দেদার ছিলেন ভারতের প্রথম মহিলা শহীদ। 21 বছর বয়সে প্রীতিলতার মৃত্যু হয়। মৃত্যুর আগে দিন তিনি তার মাকে চিঠিতে লিখেছিলেন, মা গো, তুমি আমায় ডাকছিলে, মা আমায় তুমি ক্ষমা করো, তোমায় বড় ব্যথা দিয়ে গেলাম। সত্যি তার মতো নারী যেভাবে ব্রিটিশ বিরোধী আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল, তার এই আত্মত্যাগ, তার এই কর্মকাণ্ড শুধু বাংলা নয়, সমগ্র ভারতীয় নারী সমাজকে ব্রিটিশ বিরোধী আন্দোলনে
সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে অনুপ্রাণিত করেছিল। আজ এই পর্যন্ত। প্রীতিলতা ওয়াদ্দেদারটা ভালো করে পড়বে, তার সম্বন্ধে ভালো করে জানবে। আর বিশেষ কিছু বলবো না। সবাইকে ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম।